Assalamu alaikum dear students, welcome back to another class. Today I'm gonna to talk another crucial tense, namely present perfect tense. It is really a very crucial tense that we usually use in our practical life, in our conversation. সত্যিকার অর্থেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে একটি অনেক গুরুত্বপূর্ণ টেন্স যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রচুর ব্যবহার করে থাকি এবং স্পোকেন ইংলিশে এটা অনেক বেশি কার্যকরী একটা টেন্স। এই টেন্সটিকে যদি আমরা ভালো করে শিখে নেই তাহলে আমাদের স্পোকেন ইংলিশটা আরো অনেক বেশি গ্রো করবে। তাহলে শুরুতে চলে আমরা জেনে আসি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে কোনো একটি কাজ পুরোপুরি অর্থাৎ কমপ্লিটলি সম্পূর্ণ হয়েছে বা শেষ হয়েছে বুঝায় যে টেন্স দিয়ে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলা হয় থাকে বর্তমানে যে কাজটি পুরোপুরি শেষ হয়েছে তার রেজাল্টটি আমরা হাতে পাই না বা হাতে পাইনি, এরকম অর্থেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ধরো আই হ্যাভ ফিনিশড মাই এক্সাম, আমি আমার পরীক্ষাটি শেষ করেছি। পরীক্ষাটি শেষ হওয়া মানেই কিন্তু আমি আমার রেজাল্টটি হাতে পাইনি, মানে পরীক্ষা শেষ হওয়া মানেই কিন্তু রেজাল্ট হাতে পাওয়া নয়। কিংবা হি হ্যাজ কমপ্লিটেড হিজ টাস্ক, সে তার কাজ শেষ করেছে। সে তার কাজ শেষ করা মানেই কিন্তু রেজাল্ট হাতে পাওয়া নয় কিংবা কাজের ফিডব্যাক হাতে পাওয়া নয়। এই টাইপের বাক্যগুলোতেই সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তাহলে চলো আমরা স্ট্রাকচারটি জেনে নেই, যে স্ট্রাকচারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেকিং এ হবে এবং এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা বাক্য গঠন করব এবং বিভিন্ন সেন্টেন্সের ফরমেশন জানার চেষ্টা করব। শুরুতে চলো যে স্ট্রাকচারটি আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে, যেটা প্রত্যেকটি টেন্সেই থাকে। প্রত্যেকটি সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব আসবে, সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। ইট ইজ টোটালি ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। তারপর হচ্ছে মেইন ভার্ব আসবে এবং মেইন ভার্ব অবশ্যই ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে অর্থাৎ বি3। তারপর হচ্ছে অবজেক্ট বসবে, অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি সেন্টেন্স ডিমান্ড করে যে সেন্টেন্সে আরো কিছু প্রয়োজন সেটাও আমাদের ব্যবহার করতে হবে বা আমরা ব্যবহার করতে পারি। চলো আমরা সাবজেক্ট বসাই। যেমন ধরো আমি যদি এখানে দে বসাই, দের সাথে অবশ্যই কি আসবে, হ্যাভ আসবে, দে হ্যাভ। এরপরে আমি যদি প্লে ভার্বটিকে বসাই, প্লে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যে কারণে এটা প্লেড হয়ে যাবে। দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। এখন দেখো আমি যদি এখানে হি বসাই, হির সাথে অবশ্যই হ্যাজ আসবে, হ্যাভ আসবে না, হি হ্যাজ। এখন যদি আমি ভিজিট ভার্বটিকে বসাই, ভিজিটের কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তার মানে এটা কি হয়ে যাবে, ভিজিটেড। হি হ্যাজ ভিজিটেড কক্সবাজার, সে কক্সবাজার ভ্রমণ করেছে। অর্থাৎ এই কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে, তার মানে ফুটবল খেলাটা একেবারে কমপ্লিটলি শেষ হয়েছে। হি হ্যাজ ভিজিটেড কক্সবাজার, সে কক্সবাজার ভিজিট করেছে, তার মানে ভ্রমণটা পুরোপুরি শেষ হয়েছে। এখন ধরো আমি আই যদি ব্যবহার করি, আই হ্যাভ কমপ্লিটেড, এখানে যদি কমপ্লিট ভার্বটাকে ব্যবহার করি তাহলে আমাকে কমপ্লিটেড ব্যবহার করতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মেইন ভার্ব উইল বি ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তা আই হ্যাভ কমপ্লিটেড মাই স্পোকেন ইংলিশ কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স, আমি আমার স্পোকেন ইংলিশ কোর্সটি শেষ করেছি। তার মানে কোর্সটি করতে বাকি নেই বা পুরোপুরি আমি কোর্সটি শেষ করতে পেরেছি বা করেছি। এই টাইপের সেন্টেন্স গুলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ প্লেড ফুটবল, হি হ্যাজ ভিজিটেড কক্সবাজার, আই হ্যাভ কমপ্লিটেড মাই স্পোকেন ইংলিশ। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, মেইন ভার্ব উইল বি ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং লাস্টে হচ্ছে অবজেক্ট বসবে। এটা হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স। কিন্তু আমরা আমাদের স্পোকেন ইংলিশে যখন ইংলিশে কথা বলি শুধু স্টেটমেন্ট সেন্টেন্সেই কিন্তু কথা বলি না, প্রয়োজন অনুযায়ী সেটাকে আমরা নেগেটিভ করেও বলি, ইন্টারোগেটিভ করেও বলি। তো ইন্টারোগেটিভ কিংবা নেগেটিভ করা খুবই সহজ। প্রসেসটা হচ্ছে তুমি যদি নেগেটিভ করতে চাও তাহলে অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। যেমন ধরো দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। এখন যদি আমি বলি তারা ফুটবল খেলেনি, তোমার কাজ হবে এইখানে নট বলে বলা, দে হ্যাভন্ট প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেনি। হি হ্যাজ ভিজিটেড কক্সবাজার, সে কক্সবাজার ভ্রমণ করেছে। এখন তুমি যদি বলো সে কক্সবাজার ভ্রমণ করেনি, তাহলে তোমার কাজ হবে হ্যাজ এর পরে নট বসানো, হি হ্যাজন্ট ভিজিটেড কক্সবাজার। তুমি যদি এইভাবে বলো যে হি হ্যাজন্ট ভিজিটেড কক্সবাজার, তার মানে হচ্ছে সে কক্সবাজার ভ্রমণ করেনি। আই হ্যাভ কমপ্লিটেড মাই স্পোকেন ইংলিশ কোর্স। এখন আমি যদি বলি যে আমি স্পোকেন ইংলিশ কোর্সটি শেষ করিনি, তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভন্ট কমপ্লিটেড মাই স্পোকেন ইংলিশ কোর্স। তো এইখানে কি ব্যবহার করতে হবে, নট ব্যবহার করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এখন আসো আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করে করতে চাই, ইন্টারোগেটিভ যদি করতে চাই তাহলেও কিভাবে করতে পারি, কারণ ইন্টারোগেটিভেও কিন্তু আমরা প্রচুর বাক্য বলে থাকি। ইন্টারোগেটিভ করাও ভেরি ইজি। আমরা যে কাজটা করব, শুরুতে যে অক্সিলারি ভার্বটা আছে অক্সিলারি ভার্বটা দিয়ে কথা বলবো এবং লাস্টে একটা ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করব। দে হ্যাভ প্লেড ফুটবল। এখন এইখানে কি আছে, অক্সিলারি ভার্ব আছে,
এখন আমি যদি বলি তারা কি ক্রিকেট ফুটবল খেলেছে, তো হ্যাভটা দিয়ে তোমাকে বলতে হবে হ্যাভ দে প্লেড ফুটবল, হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছে। লাস্টে হচ্ছে ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করবা। তার মানে কি হয়ে গেল, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। হি হ্যাজ ভিজিটেড কক্সবাজার, এখন আমি যদি বলি সে কি কক্সবাজার ভ্রমণ করেছে, তো এই হ্যাজটা সামনে নিয়ে আসবা, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। হ্যাজ হি, এবং অক্সিলারি ভার্বের পরেই তুমি সাবজেক্ট বসিয়ে দিতে পারো। হ্যাজ হি ভিজিটেড কক্সবাজার, সে কি কক্সবাজার ভ্রমণ করেছে, কক্সবাজার। এবং লাস্টে একটা ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করবা, আই হ্যাভ কমপ্লিটেড মাই স্পোকেন ইংলিশ। এই হ্যাভটাকে সামনে নিয়ে আসো, হ্যাভ তারপরে হচ্ছে আই দিয়ে দাও, হ্যাভ আই কমপ্লিটেড মাই স্পোকেন ইংলিশ কোর্স, কমপ্লিটেড মাই স্পোকেন ইংলিশ কোর্স, আমি কি আমার স্পোকেন ইংলিশ কোর্সটি শেষ করেছি। এটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল। তার মানে আমাদের ভার্সেটাইল ফরমেশন সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে কথা বলে থাকি, স্টেটমেন্ট, নেগেটিভ, ইন্টারোগেটিভ, বিভিন্ন স্টাইলে কথা বলে থাকি। তো এই টেন্সটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, স্ট্রাকচারটি মনে রাখতে পারো, এবং এই টেন্সটি ব্যবহারের মাধ্যমে তুমি চাইলে তোমার স্পোকেন ইংলিশটাকে অনেক বেশি গ্রো করতে পারো। আশা করি বুঝতে পেরেছো।